2018 বিশ্বকাপ আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স ম্যাচ শেষে লিওনেল মেসি একা দাঁড়িয়ে আছেন মাঠের মাঝখানে। আরও একবার হতাশার সঙ্গী, আরও একবার বিশ্বকাপ না জিতেই বাড়ি ফিরতে হবে এবার দ্বিতীয় রাউন্ড থেকে। ফ্রান্সের কাছে ওই হারের পর আরও একবার বাজারে শোরগোল লেগে গিয়েছিল যে এই লিওনেল মেসি হয়তো আরও একবার অবসর নিতে যাচ্ছেন। এর কয়েকদিন বাদে একটা কনফার্মেশন এলো যে লিওনেল মেসি এখনই বিদায় নিচ্ছেন না। মেসি 2016 সালে কোপা আমেরিকার ফাইনালটা হারের পর এরপরই মিক্সড জোনে জানিয়েছিলেন যে এই ফুটবল খেলা, এই আন্তর্জাতিক ফুটবলের চাপ তিনি আর নিতে পারছেন না, তিনি আর খেলবেন না। ওই সময় গোটা বিশ্ব তাক লেগে গিয়েছিল লিওনেল মেসি বিশ্ব ফুটবলকেই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন। সেই লিওনেল মেসি 2016 লিওনেল মেসি আর 2022 লিওনেল মেসি, আকাশ আর পাতালের ফারাক। মেসি এতখানি দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে মাত্র 5 দিন বাদেই মেসি আবার জানিয়েছিলেন যে তিনি ফুটবলে ফিরবেন। তিনি যে খবরটা দিয়েছিলেন, তিনি যে সিদ্ধান্তটা জানিয়েছিলেন, সেটা কেবলই ছিল একটা আবেগের সিদ্ধান্ত। এই লিওনেল মেসিকে আপনার দেখে মনে হতে পারে বিশ্বের সবচেয়ে নামী ফুটবলার, হয়তো ইতিহাসেরই সবচেয়ে সেরা ফুটবলার, কিন্তু এই লিওনেল মেসি রক্ত মাংসে গড়া একজন মানুষ যাকে আবেগ ঘিরে রাখে। সম্ভবত অনেকটাই বাংলাদেশিদের মতো আবেগ তাকে বারবার করে ছুঁয়ে যায়। বয়স যখন তার একেবারেই অল্প, তখন তিনি নিজের দেশ ছেড়েছিলেন। মাত্র 13 বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে তাকে যেতে হয়েছিল বার্সেলোনায়, সেটাও নিজের জন্যই, বার্সেলোনায় খেলার জন্য, নিজের যে চিকিৎসা তার জন্য। সেই মেসি পরে গিয়ে হয়েছিলেন বিশ্বের সেরা ফুটবলার। বার্সেলোনা তাকে পেয়ে যেমন আনন্দিত হয়েছিল, লিওনেল মেসিও বার্সেলোনাকে পেয়ে আনন্দিত হয়েছিল। ওই সময় একটা কথা খুব বেশি রটতো যে এই মেসি বোধহয় আর্জেন্টাইনই নন। যখন আন্তর্জাতিক ফুটবল হতো, লিওনেল মেসি যখন আর্জেন্টিনার জার্সিটা গায়ে চাপাতেন, তখন তিনি জাতীয় সঙ্গীত গাইছেন কি গাইছেন না তাই নিয়েও প্রশ্ন তুলেছিলেন কতজনে। এই সব সমালোচনার সঙ্গী করেই লিওনেল মেসি একটার পর একটা ম্যাচ খেলে গেছেন। 2006 বিশ্বকাপ শেষে 2010 বিশ্বকাপ, তখন খুব প্রচলিত ছিল একটা কথা যে এই মেসি লিডার নন। প্রচলিত আছে যে 2010 বিশ্বকাপে যখন কোয়ার্টার ফাইনালে জার্মানির সঙ্গে ম্যাচ ছিল আর্জেন্টিনার, তার আগে তিনি বমি করছিলেন। অর্থাৎ সেখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি প্রেশারটা নিতে পারছিলেন না এবং তার ভেতর দিয়ে যে চাপ যাচ্ছিল। তার মতো একজন ইন্ট্রোভার্ট মানুষ, যিনি মাঠে গেলে পুরোপুরি একজন আলাদা ধরনের মানুষ, যিনি যার ড্রিবলিং, যার গোল স্কোরিং ক্যাপাবিলিটি, ওই 23 বছর 22 বছর বয়সে লিওনেল মেসি, তার মতো ফুটবলার সম্ভবত গত 100 বছরে কজন এসছে সেটা নিয়ে অনেক রকম কথা হতে পারে, সম্ভবত আসেইনি। সেই রকম একজন প্রতিভাবান মানুষ, একজন প্রতিভার সব রকম যার সামর্থ্য আছে, সেই প্রতিভাবান মানুষ এরকম একটা চাপ ম্যাচের আগে নিয়ে ফেলেন। এইটা ছিল তার সবচেয়ে বড় দুর্নাম। 2014 বিশ্বকাপ, সেখানেও লিওনেল মেসিকে ওই দুর্নামটা শুনতে হয়েছিল। মেসি আসলে আর্জেন্টিনার কি নন, আর্জেন্টিনার কিনা, তাই নিয়েই কত রকম প্রশ্ন ছিল। অনেকে বলতেন যে তিনি আসলে আর্জেন্টিনাকে সেভাবে অনুভবই করেন না। এবার আসুন সেই 2014 যে বিশ্বকাপ ফাইনাল, 2015 কোপা আমেরিকার ফাইনাল, 2016 কোপা আমেরিকা ফাইনাল, টানা 3টা ফাইনাল হারের যে যন্ত্রণা, যে রক্তক্ষরণ লিওনেল মেসির ভেতর দিয়ে গিয়েছিল, সম্ভবত ওই জায়গা থেকেই লিওনেল মেসি শিক্ষাটা নিয়েছিলেন এবং এখন এই লিওনেল মেসি নেতা হয়েছেন। 2016 কোপা আমেরিকার ফাইনালে হারের পর লিওনেল মেসির এই ছবিটা দেখুন। তিনি একপাশে ডাগ আউটে দাঁড়িয়ে কাঁদছেন, তার দল কোথায় রয়েছেন তিনিও হয়তো জানেন না, তার দলও হয়তো জানেন না। এই ছবিটা দেখে আপনি বলতে পারেন যে এই মেসি হয়তো নেতা নন। এবার আসুন 2021 বা 2022-এর এই ছবিগুলো দেখুন। লিওনেল মেসি সবার আগে হাঁটছেন, তার পেছনে তাকে পাহারা দিচ্ছেন যেন রদ্রিগো দে পলরা। এই দলটা এখন আর্জেন্টিনার জন্য যত খেলে তত বেশি খেলে লিওনেল মেসির জন্য। মেসি নেতা হয়ে উঠলেন কি করে? মেসি নেতা হয়ে উঠলেন সম্ভবত 2019-এর কোপা আমেরিকা থেকে। যখন তিনি জানলেন যে 18 বিশ্বকাপটা যখন শেষ হয়ে গেল, তখন তিনি জানলেন যে তার হয়তো হারানোর আর কিছু নেই। তিনি 2019-এর কোপা আমেরিকা খেলতে গেলেন। আর্জেন্টিনা একটু একটু করে ডেভেলপ করলো, অ্যাডভান্স করলো, সেমিফাইনালে গিয়ে ব্রাজিলের কাছে হারলো। সেই ম্যাচের পরে লিওনেল মেসি অমেসি সুলভ আচরণ একটা করে বসলেন। তিনি রেফারিকে একদম ধুয়ে দিলেন, তিনি ব্রাজিলের ষড়যন্ত্রের কথা বললেন। এখন এই ঘটনাগুলো হয়তো মেসি কখনোই বলতেন না, কিন্তু তিনি একটু একটু করে বোধহয় ভাইবটা বোঝা শুরু করেছিলেন তখন। ওই কথার পরে তিনি আর্জেন্টিনায় রাতারাতি নায়ক বনে গেলেন। তিনি ব্রাজিলিয়ানরা যারা তাকে হয়তো পছন্দ করতো তারাও একটু অবাক হয়েছিল যে মেসি এটা কি বলছে, মেসির তো এসব বলার কথা নয়। তাকে নিষেধাজ্ঞায় ফেলা হলো। এরপর সে নিষেধাজ্ঞা অবশ্য তুলেও নেওয়া হয়েছিল। এরপরে আসুন যে কোভিডের সময়টা পার হলো, 2021-এ গিয়ে কোপা আমেরিকা যখন জিতলো আর্জেন্টিনা, শেষ বাঁশি বাজলো, লিওনেল মেসি বসে পড়লেন। বাকি প্লেয়াররা তারাও তো শিরোপা জিতেছেন,
এই প্রথম আর্জেন্টিনা 28 বছরের আক্ষেপ ঘোচালো, তারাও তো ইতিহাসের অংশ। তারা সবাই মিলে যাচ্ছেন লিওনেল মেসির কাছে। আপনি চিন্তা করতে পারেন যে এই ছবির আসলে কতখানি ভারিক কি। আপনি বুঝতে পারেন যে মানে মেসি আসলে তিনি কি ধরনের অরা তৈরি করেন বাকি ফুটবলারদের জন্য। আর্জেন্টিনার এই জেনারেশনের যারা ফুটবলার আছেন তারা সবাই মেসিকে দেখে বড় হয়েছেন, মেসির মতো হতে চেয়েছেন, এবং যখন তারা মেসির সঙ্গে খেলতে গেছেন তখন তারা আবেগ আপ্লুত হয়েছেন এবং সেখান থেকে তারা শিখেছেন মেসির জন্য কিভাবে বিলিয়ে দিতে হয়, সেটা অন্ততপক্ষে শিখেছেন। এবার আসুন 2022 বিশ্বকাপটায় লিওনেল মেসি এই জায়গায় আত্মবিশ্বাসের একেবারে চূড়ায় সম্ভবত চলে গেলেন। চিন্তা করুন যে তিনি প্রথমে সৌদি আরবের কাছে হারলেন, এরপরে ম্যাচ বাই ম্যাচ আর্জেন্টিনা একটু একটু করে উন্নতি করলো। লিওনেল মেসির কনফিডেন্স লেভেলটা বোঝা গেল ঠিক নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটায়। ওই ম্যাচের আগে নানান রকম কথা হয়েছিল, পেনাল্টি থেকে যখন মেসি গোল করলেন আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, তিনি দুহাত উঁচিয়ে সামনে যাচ্ছেন, টাইব্রেকার থেকে গোল করার পর দুহাত উঁচিয়ে সামনে যাচ্ছেন, তিনি প্রেশার নিচ্ছেনই না, তিনি বুঝিয়ে দিচ্ছেন যে যেসব তিনি পেছনে ফেলে এসছেন সেসব সমালোচনা তিনি জয় করে ফেলেছেন, এগুলো এখন আর তার প্রয়োজন নেই। তিনি এখন এসব চাপ, ভার, দায় সব কিছু থেকে মুক্ত একজন মানুষ, এবং এই দায়টা সম্ভবত মুক্ত হয়েছিল ওই 2021-এর কোপা আমেরিকা জেতার পর, এবং এরপর তো নেদারল্যান্ডসকে একরকম ধুয়ে দিয়েছেন তিনি। এটা আবার আর্জেন্টিনার প্লেয়ারদেরকে নতুন করে বুঝিয়েছে ইনফ্যাক্ট যে তিনি আসলে লিডার। আপনার লিডার যখন আপনার পক্ষে কথা বলবে, সেটা ভালো হোক মন্দ হোক, আপনি তাকে আসলে দিন শেষে নেতা বলেন। সেটা আপনি যখন মাঝখানের গ্রাউন্ড থেকে জাজ করবেন তখন হয়তো মেসি মেসি সুলভ কথাই বলেছেন, এভাবেই বলি, কিন্তু সেটা আর্জেন্টিনার জন্য ইফেক্ট ফেলেছে অন্যরকমভাবে। লিওনেল মেসির জন্য এবার বাকি একটা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, এবং নিশ্চিন্ত থাকুন এই বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দিয়েই লিওনেল মেসির পুরো ক্যারিয়ার ডিফাইন করা হবে। সেটা কিভাবে? সেটা হয়তো দুভাবে। একটা হচ্ছে তিনি বিশ্বকাপ জিতে গেছেন, তিনি যদি বিশ্বকাপ জেতেন তাহলে সেই ডেস্টিনি যেটার কথা বলা হচ্ছিল বারবার করে, সেই ডেস্টিনি তার সফল হলো, এবং এই রকম একেবারে হলিউডের স্ক্রিপ্ট তিনি লিখলেন, এবং সেভাবে লিওনেল মেসির আর্জেন্টিনার ক্যারিয়ারটা বা বিশ্বকাপের ক্যারিয়ারটা শেষ হলো। আর তিনি যদি আরও একবার ব্যর্থ হন তাহলে সেই ক্ষেত্রে যেটা হলো যে এই ম্যাচ দিয়ে ডিফাইন করা হবে যে লিওনেল মেসি আরও একবার ফাইনালের সুযোগ পেয়েছিলেন, কিন্তু আরও একবার নিজের নিয়তির কাছে হার মেনেছেন, তার আর বিশ্বকাপ জেতা হয়নি। বুঝতেই পারছেন এই বিশ্বকাপ ফাইনাল ম্যাচটা বাকিদের জন্য যতখানি গুরুত্বপূর্ণ, লিওনেল মেসির গোটা ক্যারিয়ারের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। হয়তো মেসি যা করেছেন আগে তার কিছুই বৃথা যাবে না, হয়তো সবকিছুই মানুষ মনে রাখবে খুব ভালো মতন ভাবে, কিন্তু তারপরও বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, সেটা দিয়ে যেমন অনেক লেজেন্ডারি ফুটবলারদের ক্যারিয়ার ডিফাইন করা হয়েছে, হয়তো তেমন কিছুই মেসির ক্ষেত্রেও হয়তো হবে। এই ক্ষেত্রে দুটো কোট দিয়ে আমি একটু শেষ করি। একটা হচ্ছে টেড লাসো সিরিজটা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন একটা ব্যাপার, সেখানে একটা কোট সেখানে আছে খুবই ফেমাস, আমার নিজেরও খুব পছন্দ, ইজ দ্য হোপ দ্যাট কিলস ইউ। তার মানে আপনি যে আশা দেখেন সেটাই দিন শেষে আপনাকে আরও বেশি হতাশায় পোড়ায় বা আপনাকে আসলে মেরেই ফেলে। লিওনেল মেসি 2018 বিশ্বকাপের পরেও আশা দেখা শিখেছিলেন। তিনি কোপা আমেরিকা হয়তো সেই কারণেই জিতেছেন, কিন্তু এবারে বিশ্বকাপের ফাইনাল জিতবেন কিনা আমরা কেউ জানি না। আর শেষটা টানি এরই একটা কাউন্টার কোড দিয়ে, যেটা হয়তো অনেকেই জানেন। শশাঙ্ক রিডেম্পশনে একটা বিখ্যাত উক্তি আছে, উক্তিটা এরকম, হোপ ইজ এ গুড থিং, মে বি দ্য বেস্ট অফ থিংস অ্যান্ড নো গুড থিং এভার ডাইজ। লিওনেল মেসির জন্য হয়তো এটাও সত্য, আশাটাই মানুষকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখে। আশার মতো ভালো কিছু হয়তো পৃথিবীতে আর কিছুই নেই। বেঁচে থাকার জন্য আশা দরকার। লিওনেল মেসি সেই স্বপ্নই দেখেছেন, যে স্বপ্নটা তাকে আরও একবার বিশ্বকাপের ফাইনালে নিয়ে এসছে।